আকাশবাণী কলকাতা জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। কয়েক শতাব্দী ধরে ভারতে হিন্দু মুসলমান পাশাপাশি বাস করলেও বাড়ির কাছের আরশিনগরের পড়শির মতো তাদের চিনতে, জানতে ও বুঝতে তৈরি হয়েছে অদৃশ্য পর্দা। মাগরিবের আজান আর তুলসীতলায় সাঁঝের বাতি দেওয়ার পদ্ধতি আলাদা হলেও উদ্দেশ্য যে এক, তা হল ইষ্টের সাধনা। অথচ জীবন জীবিকার তাগিদে সত্যপীর, বনবিবি, দক্ষিণ রায় সহ অজস্র লৌকিক দেবদেবী পূজিত হন দুই সম্প্রদায়ের কাছেই। ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাসের বৈচিত্র্য সত্ত্বেও হিন্দু মুসলিম সম্প্রীতির বাঁধনকে আরও শক্তিশালী করতে গত 29শে জানুয়ারি বহরমপুরের প্রাচীন গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হল পড়শি কথার সম্প্রীতি ও বিদ্বেষের আবহে ভারত কথা শীর্ষক বিশেষ এক সেমিনার। এতে বক্তা হিসেবে ছিলেন আমেরিকার প্রবাসী শিক্ষাবিদ, লেখক ও সমাজকর্মী ড. পার্থ বন্দ্যোপাধ্যায়, তথ্যচিত্র নির্মাতা ও লেখক সৌমিত্র দস্তিদার এবং বাংলাদেশের মানবাধিকার কর্মী জাকির হোসেন। সঞ্চালক ছিলেন প্রবীণ সাংবাদিক অনল আবেদিন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক আলিমুজ্জামান। পাঠ্যসূচির অন্তর্ভুক্ত না হলেও বহরমপুর গার্লস কলেজের ছাত্রীরা বাংলা ভাষায় লিখিত সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, দর্শন ও স্থানীয় লোককথা ইংরেজি ও হিন্দিতে অনুবাদ করার প্রশিক্ষণ নিচ্ছেন। গত 16ই জানুয়ারি কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় ছাত্রীদের হাতে কলমে অনুবাদের খুঁটিনাটি বিষয় শেখানো হয়। জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীদের অনুবাদে আগ্রহ দেখে প্রশংসা করেন উপস্থিত গবেষক অধ্যাপক ড. শক্তিনাথ ঝা, কলেজের অধ্যক্ষ ড. হেনা সিনহা এবং অধ্যাপক মধু মিত্র। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিকও। তিনি পুলিশ আধিকারিক। রাজ্যের বিভিন্ন থানা, জেলা সদরে নাগারে অপরাধ দমন আর চোর ডাকাত পাকড়াওয়ের অভিজ্ঞতায় তাঁর ঝুলি ভর্তি। সময় পেলেই লেখেন দুঃসময়ের কবিতা। গত 19শে জানুয়ারি প্রকাশ পেল মুর্শিদাবাদ জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তা অমলেশ বালার প্রথম কাব্যগ্রন্থ নরকের ফুল। বিশিষ্টদের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করেছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা জজ শিবশঙ্কর পাল এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি বিশ্বপতি সরকার সহ আরও অনেকে। বৈতরণী প্রকাশিত বইটি আন্তর্জাতিক কলকাতা বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন থেকেও বিক্রিতে সাড়া ফেলেছে। প্রতি বছরের মতো এবারও 21শে জানুয়ারি বেতার শ্রোতা মিলন মেলার আয়োজন করেছিল মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার। বহরমপুর কালেক্টরেট ক্লাব কমিউনিটি হলে মুর্শিদাবাদ ছাড়াও রাজ্যের অন্যান্য জেলার বেতার শ্রোতা বন্ধুরা এসেছিলেন এই মিলন উৎসবে। সেখানেই প্রকাশিত হয় পরিবারের অন্যতম সদস্য প্রাক্তন শিক্ষক বিশ্বনাথ মণ্ডল সম্পাদিত বেতার ভুবন পত্রিকাটি। আলোচনায় রেডিওর গুরুত্ব এবং স্বাদ বৈচিত্র্যে বেতারের বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও রেডিও সংবাদ নিয়ে সেখানে আলোচনা হয়। আকাশবাণী মুর্শিদাবাদের স্থানীয় সম্প্রচার কেন্দ্রের নাজনীন সুলতানা, মধুমিতা বিশ্বাস সহ অন্যান্য সঞ্চালিকা এবং কুশীলবদের সঙ্গে মতবিনিময় করেন শ্রোতারা। আর্থসামাজিক উন্নয়নে আরবি ভাষা ও বিশ্ববাজার বিষয়ে গত 28শে জানুয়ারি বহরমপুরে টেক্সটাইল কলেজের সভাগৃহে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদি হাসান, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুর রহমান, বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহফুজুর রহমান আখান্দ সেমিনারে বক্তব্য রাখেন। উত্তরবঙ্গের মাটির গান হল ভাওয়াইয়া। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে 29 জন শিক্ষার্থীকে নিয়ে গত 26 থেকে 28শে জানুয়ারি এই ভাওয়াইয়া গানের উপর কর্মশালা অনুষ্ঠিত হল। উদ্যোক্তা ছিলেন বহরমপুরের গানের স্কুল বহরমপুর সুরচিত্রণের অধ্যক্ষ সুমনা ধর। 3 দিন ধরে ভাওয়াইয়া গানের প্রশিক্ষণ দেন সিকিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়ন্ত কুমার বর্মন। গত 30শে জানুয়ারি শেষ হয়েছে হরিহরপাড়া চন্দ্রদ্বীপ মেলা। হরিহরপাড়া থানার মাঠে আয়োজিত এই মেলা এবার 18 বর্ষে পদার্পণ করল। গত 23শে জানুয়ারি মেলার সূচনা হয়। শেষ দিনে জেলার কৃতি হিসেবে নাট্য ব্যক্তিত্ব প্রদীপ ভট্টাচার্যকে চন্দ্রদ্বীপ সম্মান দেওয়া হয়েছে। অনুষ্ঠান মঞ্চ থেকে ওই দিনই প্রকাশিত হয়েছে বিশেষ স্মরণিকা। 7 দিন ধরে এলাকার বিপুল মানুষের সমাগমে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও পুলিশ, জনতা, নিবিড় জনসংযোগের কেন্দ্র হয়ে উঠেছিল এই মেলার মাঠ। জেলার চিঠি শেষ হল। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।